বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। খালেদা জিয়ার জন্ম 1946 সালের 15ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে। তার পুরো নাম ছিল খালেদা খানম, আর পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের কাছে তার ডাকনাম ছিল পুতুল। জিয়াউর রহমান 1960 সালে যখন পাকিস্তান সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন ছিলেন, তখন তাদের বিয়ে হয়। বিয়ের পরেই তার স্বামীর নামের সাথে মিলিয়ে খালেদা জিয়া নামটি গ্রহণ করেছিলেন তিনি। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে 10 বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রথম মেয়াদে সরকার গঠনের সময় দেশে আবার সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালে যখন হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে টিকিয়ে রাখতে খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার বলের ভেতরে থেকে তৈরি হওয়া বিএনপিকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়েছিলেন খালেদা জিয়া। অল্প বয়সে বিধবা হওয়ার পর খালেদা জিয়া পুরুষ শাসিত সমাজে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে এসে যোগ্যতা দিয়ে নিজের আসন তৈরি করে নেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয় এবং অন্যদিকে নেতাদের অনেকেই তখন সামরিক শাসক জেনারেল এরশাদের সাথে শরিক হন। সব মিলিয়ে দলটি তখন চরম বিপর্যয়ের মুখে পড়ে। ঠিক সেই পরিস্থিতিতে খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। দিনটি ছিল 1983 সালের 3রা জানুয়ারি। প্রথমেই তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং পরের বছর 1984 সালের 10ই মে বিএনপির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া। খালেদা জিয়া যখন বিএনপির নেতৃত্বে আসেন, তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। সেই শাসনের বিরুদ্ধে 9 বছরের আন্দোলনের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে নিজের এবং দলের অবস্থান তৈরি করেন। 1983 সালে তিনি 7 দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। 1986 সালে আওয়ামী লীগের জোট এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিলেও বিএনপির জোট নির্বাচনে অংশ না নিয়ে 9 বছর রাজপথে আন্দোলনে থাকায় খালেদা জিয়া আপসহীন নেত্রীর খেতাবটি পেয়েছিলেন। সেই এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন 3বার, আর এই আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়া বিএনপিকে পুনরুজ্জীবিত করতে পেরেছিলেন। এরশাদ সরকারের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তিনি ইতিহাস গড়েন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে। 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পর 1 মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। 1991, 1996, 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিবারই একাধিক আসনে প্রার্থী হন এবং সবগুলো আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন। সর্বশেষ 2008 সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে 3টিতেই বিজয়ী হন। 2014 ও 2024 সালের নির্বাচন দলীয়ভাবে বয়কট করায় এবং 2018 সালে আদালতের আদেশে নির্বাচন করতে না পারায় দীর্ঘ সময় নির্বাচনের বাইরে ছিলেন তিনি। তবে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি কখনো নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হননি। 1991, 1996 এবং 2001 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বেই বাংলাদেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। খালেদা জিয়া একজন ইতিহাসজয়ী নেত্রী, যিনি নির্বাচনে কখনোই পরাজিত হননি। বেগম খালেদা জিয়া জেলে গিয়েছিলেন 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। এরপর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে তাকে জেলেও যেতে হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়া জেলে গিয়েছিলেন 2018 সালের 8ই ফেব্রুয়ারি। তখন জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুর্নীতির 2টি মামলায় তার 17 বছরের সাজা হয়। এরপর 2 বছরের বেশি সময় জেল খেটে অসুস্থতার কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় ওঠেন। মুক্তির শর্তগুলো ছিল, এই সময়ে তার ঢাকার নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এরপর খালেদা জিয়া দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি।
গুলশানের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যরা একাধিকবার আবেদন করলেও সরকার তাকে যেতে দেয়নি। গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 5ই আগস্টেই নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। দেশে ফেরার পরেও খালেদা জিয়াকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর খালেদা জিয়াকে সীমিত পরিসরে দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। সবশেষ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা মনে করেন 90 দশক থেকে বাংলাদেশের রাজনীতির সিংহভাগ সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ঘিরে আবর্তিত হয়। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলনের ভূমিকা নিয়ে মতপার্থক্য দেখা গেলেও আন্দোলনে যুক্ত সব পক্ষই খালেদা জিয়াকে সম্মানের চোখেই দেখেছে। যে সম্মানটুকু নিয়েই তিনি তার পৃথিবীর পাট চুকিয়ে অনন্তের পথে পাড়ি দিয়েছেন।